আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে মাটির থেকে সৃজন করেছি, আমাদেরকে মাটির থেকে বানাইছে, আবার এই মাটির ভিতরে দাফন করবে, আবার এই মাটি থেকে আমাদেরকে উঠাবে। কথা বলেন ঠিক কিনা? উঠায়া কি করবে? রাসূল বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিহি আন উমরিহি ফিমা আফনান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষকে যখন আবার উঠাবে, উঠানোর পরে বনি আদম 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত এক কদম সামনের দিকেও আগাতে পারবে না, পিছনের দিকেও আগাতে পারবে না। তার 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনান। এ বান্দা, এই যে হায়াতের জিন্দেগি যে দিয়েছিলাম, এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করেছো? এবার বলুন তো, এখানে আমরা যারা আছি শুধুমাত্র আজকের দিনের যদি হিসাবটা আল্লাহ চায় দিতে পারবো? বলুন পারবো? অথচ আমাদের চিন্তা আছে, চিন্তা আছে নাই। অথচ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি একবার এক জায়গায় ট্রেনে সফর করবে, যাইতেছে। এখন যেমন বিদেশ যাওয়ার সময় যে সামানাগুলা নেই আমরা ওজন করা হয়, কথা বলেন ঠিক কিনা? আগে এক সময় রেলে চড়ার সময় সামানাগুলা ওজন করা হয়তো, তদ অনুযায়ী ভাড়া দেওয়া লাগতো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক হাতের ভিতরে নিয়েছে কাপড়ের ব্যাগ, আর এক হাতের ভিতরে নিয়েছে কুশাল। আমরা আখ খাই না, কুশাল খাই, যে কুশাল। যাওয়ার পরে দেখে রেলের যে টিটি আছে সেটা হলো তিনার ছাত্র। ছাত্র হুজুরকে দেখার পরে খুশি হয়ে গেছে, ছাত্র হুজুরকে দেখার পরে খুশি, হুজুর ও ছাত্র দেখার পরে খুশি। এবার যাওয়ার পরে হুজুরকে দেখার পরে ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর এই যে হাতের ভিতরে যে ব্যাগটা আছে এটা ওজন করেন, এটার ভাড়া দেন। হাতের ভিতরে যে কুশাল নিয়েছেন এটা ওজন করা লাগবে না, ভাড়া দেওয়া লাগবে না। বলে যে বাবা তুমি কোন পর্যন্ত যাবা? কয় আমি অমক স্টেশনে নেমে যাব। কয় সেখানে যে টিটি আছে সে তো আমাকে ধরবে। বলে যে সে হলো আমার বন্ধু, আমি তাকে বলে দিব। আচ্ছা সে কোন পর্যন্ত যাবে? মিরাট নামক স্টেশন পর্যন্ত যাবে। তখন আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, বাবা আমি তো আরো সামনে যাব। তখন ছাত্র অবাক হয়ে গেছে, হুজুর এটাই তো লাস্ট বর্ডার, আপনি আর কোথায় যাবেন? বলে বাবা আমি তো কবর পর্যন্ত যাব। যদি কবরে আমি যাই, যাওয়ার পরে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, এ আশরাফ আলী এক হাতের ভিতরে যে সামানাগুলা নিয়েছিলা সেগুলা তো ওজন করেছ, ভাড়া দিয়েছ, আর এক হাতের ভিতরে যেই কুশাল নিয়েছিল সেটা তো ওজন করো নাই, ভাড়া দাও নাই। আজকে তুমি এখানে ভাড়া দিয়া যাও। চিন্তা করে দেখছেন? তাদের কবরের চিন্তা ছিল, কথা বলেন ঠিক কিনা? আমাদের শুধুমাত্র মুখে। যদি তাই না হতো, আল্লাহ বলে আন উমরিহি, নবীজি আপনি জানায়া দেন 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম সামনের দিকে এক কদম অগ্রসর হতে পারবে না। তার 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা। এ দুনিয়ার মানুষ, হায়াতের জিন্দেগিটা কোন কাজে তুমি ব্যয় করেছো? 2 নম্বর ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, এ বান্দা মাল তুমি কোন কাজে ব্যয় উপার্জন করেছো? হালাল তরিকায় নাকি হারাম তরিকায়? এখানে আমরা যারা আছি, এখানে আমার আপনার কলিজার টুকরা মা কার কার দুনিয়া ছেড়ে চলে গেছে একটু হাত তুলে দেখান তো দেখি, হাত নামান। হাদিসের ভিতরে আসছে যে 7 দিন রূহটা কবর থেকে বের হয়ে আসে। 1 নম্বর হচ্ছে শবে কদরের দিন, 2 নম্বর হচ্ছে শবে বরাতের দিন, 3 নম্বর ছোট ঈদের দিন, 4 নম্বর হচ্ছে বড় ঈদের দিন, 5 নম্বর হলো জুমার দিন, 6 নম্বর হচ্ছে যেখানে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, এই জায়গার ভিতরে সেই রূহগুলা কবর থেকে উঠে আসে। সুবহানাল্লাহ, কবর থেকে উঠে আসে।
আসার পরে তার যে সন্তানগুলো আছে সেই সন্তানগুলোর দিকে তাকায় থাকে। আজকে আমি আপনি একটু চিন্তা করে দেখি, আমার আপনার কলিজার টুকরা মা আমাকে কত কষ্ট করে লালন করেছে। কিতাবের ভিতরে লেখে বউ আর শাশুড়ির ভিতরে ঝগড়া হয়, এমত অবস্থার ভিতরে ছেলে গিয়া মাকে বলে, মা তুমি যদি এই বাড়িতে থাকো তোমার বৌমা এই বাড়িতে থাকবে না, তাহলে এখন কি করা? এবার সন্তান, এই সন্তানকে বুঝ দেওয়ার জন্য মা একটা তার হাতের ভিতরে পাকা ফল দিয়েছে, বাবা এই ফলটা তুমি রাতের বেলায় বুকের ভিতরে ধারণ করবা, সকাল বেলা আমাকে আস্থা দিয়া দিবা, যেন শেষে না যায়, নষ্ট না হয়ে যায়। সন্তান বড় খুশি, বৌমা বড় খুশি, আহারে এটা যদি রাত্রে রাখতে পারি তাহলে সকালবেলা আমার শাশুড়ি চলে যাব, সমস্ত ঝামেলাই তো শেষ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলায় যখন সন্তান সেই পাকা ফলটা বুকের ভিতরে নিয়ে ঘুমাইছে, কখন যেন ঘুমের অজান্তে পিঠের নিচে চলে গেছে, চলে যাওয়ার পর সেটা শেষে গেছে। সকাল যখন হয়ে গেছে মা দৌড়ে আসছে, আইসা বলে, বাবা আমারে সেই পাকা ফলটা দাও। এবার সন্তান বলে, বাবা সে মা সেই ফলটা তো শেষে গেছে। এবার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, বাবা রে একদিন একটা পাকা ফল রাখতে পারো নাই, পিঠের নিচে চলে গিয়েছে। আমি তোমাকে এইভাবে 5টা বছর বুকের ভিতরে তুইলা রাখছিলাম, কোনোদিন পিঠের নিচে গিয়ে তুমি মরে যাও না। আমি যদি বেখেল থাকতাম তাহলে পিঠের নিচে চলে গিয়ে মারা যাইতা। কথা বলেন ঠিক কিনা? মা বড় কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছে। এই যে আজকে মাহফিলের দিন আসছি, রূহগুলা এখানে চলে আসছে, বাবার রূহগুলা চলে আসছে। আহারে আমার সন্তান আমার জন্য কিছু দান সদকা করেনি। কিতাবের ভিতরে লিখে এক লোকের একটা মাত্র মেয়ে ছিল, এই মেয়েটা মারা যাওয়ার পর মার আর ঘুম আসে না। আরে যেই মেয়েটার জন্য আমি এত পাগল ছিলাম, আজকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত জানি না কবরের ভিতরে কি অবস্থায় আছে। সমস্ত হুজুরকে দেখলেই বলে, হুজুর এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আমি আমার মেয়ের কবরের অবস্থা দেখতে পারবো? বলে, না না এমন তেমন কোনো আমল নাই, তবে ওই যে হাসান বসরি আছে এর কাছে যাও, উনি তো বুজুর্গ মানুষ, হয়তো কোনো আমল দিতে পারে। হাসান বসরির কাছে গেছে, বলে, মা নিশ্চিত কোনো এমন আমল নাই, তবে তুমি একটা কাজ করতে পারো, এশার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া যেতে পারো, হয়তো বা আল্লাহ পাক তোমাকে স্বপ্নে যুগে দেখায়া দিতে পারে। এই বলে বুড়ি মাকে, এই মাটাকে বিদায় দিয়ে দিয়েছে। মা এশারের নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছে। রাতের বেলায় স্বপ্নে দেখে কলিজা টুকরা সন্তান জাহান্নামের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছে। আর মাকে ডাক দিয়ে বলে, মা দুনিয়াতে একদিন আমাকে ছাড়া থাকতে পারো না, আজকে 3 দিন হয়ে গেল মাগো, আমি জাহান্নামের আগুনের ভিতরে ধাউ ধাউ করে জ্বলতেছি, তুমি আমার কোনো খবর নিলা না। এই মেয়েটা মাটার কোনো ঘুম নাই, পাঁচারি করে রাত্রিটা শেষ করে দৌড়ে গেছে হাসানে বসরির কাছে। ও হাসান, আপনি কি একটা আমল দিলেন, আজকে রাতের ভিতরে আমি আমার মেয়ের কবরের অবস্থা দেখতে পারলাম, কিন্তু অবস্থা দেখলাম তো দেখলাম কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ও হাসান, আমাকে একটা বুদ্ধি দিয়া দেন, আমাকে একটা আমল শিখাইয়া দেন, যেই আমলের কারণে আমার মেয়ের কবরের আযাবটা যেন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হাসানে বসরি বলে, মা গো বাড়িতে যাও, যদি তোমার দান সদকা করার মতো কিছু থাকে তাহলে তুমি দান সদকা করে দাও। এই কথা বলার পরে মা চলে আসছে, আসার পরে যা কিছু ছিল আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের বেলায় আবার যখন এশারে নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায়া গেছে। রাতের বেলায় স্বপ্ন দেখে মেয়েটা জান্নাতের ভিতরে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। কারণ কি? দান সদকা করার কারণে। এখানে আমরা যারা আছি, যাদের মা না